নমস্কার, সবাই কেমন আছেন? আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। এটি একটি পার্ক, আর এখানে এসে এখানে আসলে মনটা যেন ভালো হয়ে যায়। নানান রকমের মানুষ যে যার মতো কাজ করে বেড়াচ্ছে, মনে হচ্ছে কারো মনে কোনো কষ্ট নেই, মন খুলে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই যে একটি লোক, উনি হচ্ছে প্রত্যেকদিন বিকেলে ওনার নিজেরই বক্স নিয়ে আসেন আর মনের সুখে গান করেন। হয়তো ওনার এক সময় স্বপ্ন ছিল উনি শিল্পী হবেন, স্বপ্নটা পূরণ হয়নি, তাই মন খুলে গান করেন। টাকার জন্য না, উনি এমনিতেই গান করেন। যে যার শোনার ইচ্ছে হয় সে এসে শোনে। আর দেখতে দেখতে এই ঝালমুড়ি চোখে পড়লো, তাই ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নিই। তাই দুই জায়গায় 10 টাকা করে ঝালমুড়ি নিয়ে নিলাম। উনি ক্যামেরার ওপর থেকে বলছে যে 2 হাতে দুটো নাও আর সামনের দিকে চলে আসো, দেখো। তাই আমি 2 হাতে দুটো নিলাম ঝালমুড়ি প্যাকেট আর সামনের দিকে চলে আসলাম, দেখালাম। এবার বলছে একটু ট্রাই করতে, তাই আমি একটু ট্রাই করে দেখছি কেমন হয়েছে। ট্রাই করে দেখলাম, কিন্তু একটু লবণ যাই কম হয়েছে, কোনো ব্যাপার না, চলে যাবে। লবণ এমনিতেই কম খাওয়া ভালো। সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম অনেকগুলো মহিলা একসাথে গান করছে। জাগরণ যেভাবে হয় সেরকম ভাবে। এদিকটাতে তাস খেলছে বুড়োগুলো, বাচ্চারা ক্রিকেট খেলছে, রাজনীতিবিদরা মিটিং করছে। আর এদিকে আমি হেঁটে যাচ্ছি, কারণ ক্রিকেট খেলছে, লেগে যেতে পারে বল, তাই পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখলাম এইখানে হচ্ছে ক্যারাটে শেখানো হচ্ছে, আর সকাল হলে এইখানে ব্যায়াম শেখানো হয়। আর এটা হচ্ছে দেখো, একদম দেখতে মানে এই রাজকুমারীদের চুলের মতো লাগছে না? আগেকার দিনে রূপকথার গল্পে মনে হচ্ছে চুলের মধ্যে ফুল দিয়ে দিয়েছে। তাই ফলগুলো আমি একটু পাড়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। দেখার চেষ্টা না করে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখছি বাচ্চারা এখানে খেলা করছে, সাথে সাথে ওনাদের গার্জেনও আছে, যাতে বাচ্চারা পরে ব্যথা না পায়। আর এইখানে একটা বটগাছ আছে, যেখান থেকে আমি একটা পাতা তুলে নিলাম। আর তুলে নিয়ে হাওয়া খেতে খেতে আমার পুরোনো এক স্মৃতি মনে পড়ে গেল। আমি যে স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুল, সেখানে একটা বিশাল বড় বটগাছ ছিল। বটের পাতাগুলো পড়তো আর সেটা দিয়ে হাওয়া খেতাম, আর কি না শান্তি লাগতো। দেখতে দেখতে একটা কাঠ বিড়ালি দেখতে পেলাম, তো দেখো গাছে উঠে যাচ্ছে। বাই বাই, টাটা।